হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 27 আগস্ট 2024 শুরু করলাম নতুন একটা ব্লগ। সকালে উঠে লিফটে করে আমি আর আরিফা চলে আসলাম নিচে খাবার কেনার জন্য। আজকে আমরা মেসের মিল অফ করে রেখেছি, কারণ দুপুরবেলায় আরিফার ফুপির বাসায় আমাদের দাওয়াত আছে, ওখানে আমরা সবাই খাবো। সকালবেলায় উঠে আমরা ডাল পরোটা খাওয়ার জন্য চলে আসলাম দোকানে। এই দোকান থেকে জেনারেলি ডাল পরোটা যা যা কিনি এখানে একদম ম্যাসের সামনে। আর এটা হচ্ছে আমাদের ম্যাসের সামনের মেইন রোড। তো উপরে খাবার নিয়ে চলে আসলাম। ডালটা খুব ভালোই ছিল, একটু লবণ বেশি ছিল। পরোটাটাও ভালো ছিল। এইটুকু পরোটা নাকি 10 টাকা পিস হয়ে গেছে আজকাল, কি বলবো। তা একটু পরে আবার পড়তে বসলাম। আমি এদিকে পড়ছিলাম আর ওদিকে আরিফা পড়ছিল ওর টেবিলে। যদিও ঘরবার একটু অগোছালো আছে, কারণ সকালবেলা উঠে আর গোছানো হয়নি। ডোন্ট লুক অ্যাট দ্য ঘর বাড়ি। তারপরে উপরে চলে আসলাম ছাদে ঘোরাঘুরি করার জন্য। ঘুরলাম ফিরলাম দেখলাম, ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখানে তো ছাদে ওঠার প্যারা নাই, কারণ একদম ছাদের সাথে আমাদের রুম। 2 পা হাঁটলেই ছাদ। গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম। দুপুর প্রায় হয়ে আসলো। এখন আবার আরিফার ফুপুর বাসায় যাওয়া লাগবে। ছাদের উপরে আমাদের পানি দেয় টাইম টু টাইম। 9 তলা পর্যন্ত যারা ম্যাচ আছে 6 তলা থেকে, এই 4 তলার মানুষ ছাদে এসে পানি নেয় প্রতিদিন 3 বার। ছাদে এসে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম আশেপাশের বাসাগুলা। রোদ্রে রোদ্রে চোখ বন্ধ হয়ে আসছে, একটু ভিডিও করছিলাম স্ন্যাপচ্যাটে, কিন্তু ভালো হয়নি। এরপরে আমরা চলে গেলাম আরিফাদের ফুপুর বাসার পথে। এই ওর ফুপুর বাসায় যাওয়ার সময় এখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরটা আমি আমাদের 9 তলা থেকে দেখতে পাই, কিন্তু কাছের থেকে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। পুকুরটা পাশ দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগছিল, যেটা উপর থেকে এতদিন দেখে আসছি ওটা কাছের থেকে দেখলাম। এই রাস্তাটা আমি একটুও চিনি না, সেদিন প্রথম গেলাম। এখন যদি ভিডিও দেখে না যাই তাহলে আমি আর ওর ফুপির বাসা চিনতে পারবো না। 2-1 বার যেতে হবে চেনার জন্য। চলে এসেছে ফুপির বাসায়। আর যাওয়ার পরপরই একটু রেস্ট নিলাম আমরা। তারপরে আমাদের খেতে দিল। আমাদের দিয়েছিল পোলাও ভাত, তার সাথে পটল ভাজা। আমার কিন্তু কুচি করে কাটা পটল ভাজা ভালো লাগে না, আমার লম্বা পটল ভাজা ভালো লাগে। পটল ভাজা দিয়ে ভালো করে ভাতটা খেয়ে নেওয়ার পরে দিয়ে দিল সবজি, মিক্সড ভেজিটেবল। অনেক রকম ভেজিটেবল ছিল। ওই ভিডিও করার জন্য ওইটুকুই মুখে দিয়েছিলাম, বাকিটুকু আম্মুকে দিয়ে দিয়েছি। আমার সবজি একদম ভালো লাগে না। এরপর আর পানি দিয়ে দিল। আর এটা ডিম দিয়ে ডাল দিয়ে, বরাবরই আমার একটা পছন্দের খাবার ডিম দিয়ে ডাল। আর অ্যাজ ইউ অল নো, মেহেরপুরবাসী ডিম ডাল ছাড়া তো মনে হয় কোনো খাওয়ার সম্পন্ন করতে পারে না অনুষ্ঠানের। এরপরে দিয়ে দিল মুরগির কোরমা। মুরগির কোরমাটা অনেক মজা হয়েছিল, মিষ্টি মিষ্টি। মুরগির কোরমা দিয়ে মন মতো ভাত খেয়েছি অনেকটাই। এরপরে দিয়ে দিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে। কিন্তু আমার কখনোই পোলাওয়ের সঙ্গে মাংস ভালো লাগে না, মাংস মানে মাংস রান্না। তাই আমি সাদা ভাতের সঙ্গে খেলাম, সব রকমই ট্রাই করলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে আমি ডাইরেক্ট চলে গেলাম কোচিংয়ে, কারণ আমার কোচিং 4:30টায়। 4:30টার দিকে 4:30 প্রায় বেজে গেছিলো তখন। কোচিংয়ের দিকে যাচ্ছিলাম। এই রাস্তাটা আমি চিনি না। তারপরে যখন কোচিংয়ের রাস্তার দিকে আসলাম তখন বুঝলাম, ও আচ্ছা, এটা কানেক্টেড। এরকম হয়েছে আমার সিচুয়েশন। তো কোচিং থেকে কোচিংয়ে আর ভিডিও করিনি। কোচিংয়ে ভিডিও করলে যদি বকা যায় এই জন্য করিনি। কোচিং থেকে বের হয়ে রিক্সায় করে চলে আসছিলাম বাসায়। বাসায় আসার সময় আরিফা কল দিয়ে বললো যেন বাসায় না যাই, আমরা যেন বর্ণালীর মোড়ে দাঁড়াই। বর্ণালীর মোড় থেকে আরিফা আমাকে রিসিভ করলো। ওইখান থেকে পাশে একটা চায়ের দোকান আছে, অনেক মজা নাকি ওখানকার চা। তো ওইখানে গিয়ে চা খাচ্ছিলাম। একদম ঘেমে টেমে আমি ক্লান্ত, কোচিং টোচিং করে এসে। তো চা খেয়ে একটু রিফ্রেশিং লাগছিল, ড্রাই কেক আর চা খেলাম। আজকের মতো এইটুকুই। টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।